সো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি তোমাদের সামনে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। অনেক দিন বাদে আমি ব্লগ শ্যুট করছি, লং ভিডিও শ্যুট করছি। তো আজকে হলো সানডেতে আমি কি করছি না করছি সেসব নিয়েই থাকছে একটা ভিডিও। তো চলো, লাইটটা একটু কম লাগছে, আমি একটু লাইটটা জ্বালিয়ে নিচ্ছি জাস্ট। এবার ঠিক আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকাল না ওই তাও 9:30 হয়ে গেছে। উঠে ব্রাশ টাশ করে নিয়ে আমি কিন্তু বাজারেও চলে গেছিলাম। বাজারে গিয়ে আমি যা যা দরকার মোটামুটি এনেছি, বাট অনেক কিছু আনা এখনও বাকি আছে, অনেক কিছু স্কিপ হয়ে গেছে। তো সেগুলো পরে নিয়ে আসবো, এখন আর বেরোবো না, বিকেলে বেরোবো যাই হোক। তো এখন চা বানাবো, তো ফাইনালি চা বানাবো। তার জন্য আমি ভাবলাম যে না, ভিডিওটা স্টার্ট করি। আসলে কি বলতো, ভিডিও করব বলে অনেকদিন ধরেই ভিডিও করা হচ্ছে না। তো আজকে ফাইনালি ভাবলাম যে যাক, যতই কিছুই মনে হোক না কেন আজকে আমি ভিডিও করব, যেরকমই হোক। তো তার জন্য ভিডিওটা আর কি শ্যুট করা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো বিনা স্কিপ করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। চলো চলো তাহলে এবার আমি চা বানিয়ে নিচ্ছি, তো দেখতে থাকো সবাই। তো বন্ধুরা দেখো, এখানে আমি চা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে অনেক দিন বাদে আমি দুধ চা বানাচ্ছিলাম আমার বাড়িতে। দুধ চা খুব একটা বানানো হয় না, কারণ আমাদের বাড়িতে দুধ চাটা খাওয়ার মতন কেউ নেই। আমি খুব ভালোবাসি এবং আমার বড় খুব ভালোবাসে, কিন্তু শরীর স্বাস্থ্য দিকে দেখতে গেলে এখন একটু খাওয়াটা কমিয়ে দিয়েছি, খুবই কম বানানো হয়। তো যাই হোক, আজকে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, আজকে একটু দুধ চা খাবো। অনেক দিন ধরে কোনো ভিডিও বানানো হচ্ছে না, কিংবা আমি সেরকমভাবে কোনো অ্যাক্টিভ থাকতে পারছি না। আমি শুধু তোমাদের একটাই কথা বলবো, তোমরা যেমন আমাকে ভালোবাসা দিয়ে গেছিলে সেরকমভাবে আবার ভালোবাসা দিও। আমি সবার সাথে থাকবো, তোমরা আমাকে ভালোবাসা দিও। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যেও, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যেও, আর একটা সুন্দর কমেন্ট করে যেও। আমি চেষ্টা করব এখন থেকে তোমাদের জন্য নিয়মিত ভিডিও দেওয়ার। আর তোমরা যদি কেউ আমাকে ফেসবুকে ফলো করতে চাও, তাহলে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মিষ্টি নায়েক। তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। সেখানেও আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি, ছোট ছোট ব্লগ ভিডিও কিংবা রিলস সব কিছুই পোস্ট করি। এখানে আমার চা বানানো হয়ে গেছে, তো এবার আমি চাটা খাবো। আর চা খাবার পরে আমার অনেক কাজ আছে। আজকে ভাবছি একটু মাথায় তেল দেবো, কারণ মাথায় আমি সপ্তাহে একদিন করে যেহেতু ছুটি পাই, তো মাথায় একদিন করে আমি তেল দেওয়ার চেষ্টা করি। তো আজকে যেহেতু ছুটি আছে, আজকে মাথায় তেল দেবো। আর আমার স্কিনটা প্রচুর অয়েলি হয়ে গেছে, স্কিন লাইটে কিছু করতে হবে। আচ্ছা যাই হোক, সেটা পরে করবো। তারপরে আবার কিছু ধোয়া কাচা আছে, ধোয়া কাচাগুলো করে দেবো। তারপরে আর কি, ঘরে কাজটা ছেড়ে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে যদি সময় পাই একটু রেস্ট করবো, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চা তো নিয়ে বসে গেছি, এবার ভাবছি চায়ের সাথে একটু বিস্কিট খাবো। তো যাই হোক, এই বিস্কিটটা আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম। এটা কিনেছি আমার বরের জন্য। আমার বর বিস্কিট খেতে খুব ভালোবাসে, আমি অতটাও ভালোবাসি না। তো বেকারি বিস্কিট আমি কেনার চেষ্টা করি, আমি নর্মাল বিস্কিট কিনি না। তো এই বিস্কিটটা ওর জন্য কিনেছি, কিন্তু ও একটাও এখনও মুখে দেয়নি। প্রায় আজকে হয়ে গেল 4-5 দিন। আসলে সকালে কখন ঘুম থেকে উঠে ডিউটি যাচ্ছে, তখন আমি ঘুমিয়ে থাকছি। তো চা আর বানানো হচ্ছে না, ওই জন্য বিস্কুটটা খেতে পারছে না। তো আজকে যেহেতু আমার ছুটি আছে, আমি ভাবলাম একটা বিস্কিট আমি আজকে খাবো। তো এটা দিয়ে দুধ চা অনেক দিন বাদে বানিয়েছি, অনেক দিন বাদে। তো এটা আজকে খাওয়া হবে। খাই, মাঝে মধ্যে একটু আনহেলদি খেতে ইচ্ছে করে। আমাদের বাড়িতে দুধ চাটা অ্যাকচুয়ালি হয় না, কারণ যেহেতু আমার শরীরটা খারাপ। আমার তো খাওয়া একদমই উচিত না, তাও আর কি মনে হয় না যে একটু মাঝে মধ্যে খাই। তার জন্য আজকে একটু দুধ চা বানালাম। তো খেয়ে নিই, চলো খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি বাজার করলাম সকাল সকাল বাজারে গিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি এটা কি খাচ্ছি বলো তো, তোমরা কি কেউ বুঝতে পারছো? এই দেখো, এটা এসেছে আমার মায়ের বাড়ি থেকে, আমার মা আমাদের জন্য বানিয়ে পাঠিয়েছে। আর এটা কালকে রাতেও খেয়েছি, এখনও আছে। তো আমার একটু মন চাইলো, তাই আমি এখন একটু নিয়ে বসলাম। তো এটা এখন আমি খাবো। তোমরা কে কী নামে বলো আমাদেরকে একটু বলো তো, আমাকে কমেন্ট করে। আমাদের বাপের বাড়ির ওখানে তো এটাকে সরা পিঠা বলে বা সাদা পিঠা বলে। তারপরে যখন তেলে আর কি, তেলে বলছি, দুধে যখন এটাকে আর কি ভেজায়, তখন এটাকে কি বলবো, দুধ সরাও বলে অনেকে। তোমরা কি নামে বলো এটাকে একটু জানাবে, ঠিক আছে? খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখো, এখানে আমি আজকে আমার বাজার করে নিয়ে চলে এসেছি। এখানে আছে এই যে বাঁধাকপি, এটা দিয়ে ঘন্ট রান্না হবে। এর ভেতরে আছে ভেন্ডি, আছে টমেটো আছে, আর ওটা কি সাদা সাদা
না, এটা বাঁধাকপিরই আর কি। তো এটা আছে এখানে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এই দেখো লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে আছে ধনে পাতা, আছে লেবু, আছে বেগুন, আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে এই পটল। ব্যাস, এটা হচ্ছে আজকে আমাদের বাজার। তো যেগুলো নিয়ে এসেছি বেশ আমার এই সপ্তাহটা চলেই যাবে আশা করি। আর আলু কেনা বাকি আছে, আলুটা আমি কিনিনি, আলু আমি সন্ধেবেলা নিয়ে আসবো। আর সাথে নিয়ে এসেছি 2 রকমের মাছ, সেটাও তোমাদের দেখাচ্ছি। আজকে বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসেছিলাম, কিন্তু মাংস আজকে আনিনি, কারণ মাংস আমি এখান থেকে আনি না। আর মাছ এনেছিলাম রুই মাছ, যেটা রান্না আজকে হবে না, আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো। আরেকটা নিয়ে এসেছিলাম লোটে মাছ, যেটা আমার খুব প্রিয় মাছ। কখনো বাপের বাড়িতে আমাদের লোটে মাছ খাওয়াটা হয়নি, কিন্তু আমি এখানে কলকাতাতে আসার পরে লোটে মাছ খাওয়াটা শিখেছি, আর খুবই ভালো লাগে খেতে। তো এই লোটে মাছটা আজকে রান্না করব, পুরোটা করব না, অনেকটা আছে এখানে, হাফ কেজি মতন আছে, পুরোটা করব না, আমরা 2 জন মানুষ তো একবেলা খাবো, তো অল্প করে রান্না করব। তো এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমি এখানে নিয়ে নিয়েছি ভাত, আর এখানে মাছের ঝাল, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো এটা হচ্ছে আমার আজকে লাঞ্চ। তো এই লাঞ্চ দেখিয়ে তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।